নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। ডায়াবেটিসকে বিপাকীয় ব্যাধিগুলির একটি রোগ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা দীর্ঘ সময় ধরে রক্তে উচ্চ শর্করার মাত্রা জড়িত। এটি রোগের একটি রোগ যা রক্তের প্রবাহে অত্যধিক চিনি দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা, যেখানে অগ্নাশয় শরীরে অল্প বা কম ইনসুলিন তৈরি করে। ইনসুলিন হরমোন রক্ত থেকে চিনিকে কষে নিয়ে যায় এবং শক্তি হিসাবে সংরক্ষণ করে। সঠিকভাবে চিকিৎসা করা না হলে এটি স্নায়ু, চোখ এবং অন্যান্য অঙ্গগুলিরও ক্ষতি করতে পারে। শিশু মায়ের গর্ভে থাকাকালীন গর্ভকালীন সময়েও শিশুদের মধ্যে ডায়াবেটিস দেখা যায়। মা যদি ডায়াবেটিক হয়, তাহলে ডায়াবেটিক শিশুর জন্মের সম্ভাবনা বেড়ে যায়। রোগীর তৃষ্ণা, ক্ষুধা, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ঘন ঘন প্রস্রাব এবং মেজাজের পরিবর্তন হয়। এটি সাধারণত বংশগত কারণ এবং হরমোনজনিত কারণগুলির কারণে হয়ে থাকে। যদি রোগী খুব স্থূল হয়, তবে তার ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকি থাকতে পারে। ডায়াবেটিস এমন একটি অবস্থা যার জন্য খাদ্য, ব্যায়াম, ঘুম এবং অন্যান্য সহজীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন। যাই হোক, কিছু ক্ষেত্রে ওষুধই চিনির মাত্রা নিয়ন্ত্রণের একমাত্র উপায়। যদিও অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সাধারণ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা গৃহীত হয় এবং ডাক্তারদের দ্বারা পরামর্শ দেওয়া হয়। হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা ডায়াবেটিসের চিকিৎসায় জনপ্রিয়তা অর্জন করেছে। তাই ডায়াবেটিস এবং হোমিওপ্যাথি আলোচনার জন্য উঠে এসেছে। আমরা একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসেবে হোমিওপ্যাথি এবং ডায়াবেটিস এবং হোমিওপ্যাথির মধ্যে সম্পর্কে সমস্ত কিছু ব্যাখ্যা করি। সাধারণ মান। আগেই বলেছি, ডায়াবেটিস শরীরের রক্তে উচ্চ শর্করা মাত্রার একটি সাধারণ রোগ। জনসংখ্যার প্রায় 90% ডায়াবেটিসে আক্রান্ত। বয়স্ক মানুষ, অপ্রাপ্তবয়স্ক, অল্প বয়স্ক, এমনকি শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হয়। হরমোনজনিত বা জেনেটিক কারণে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাভাবিক অবস্থা নিম্নরূপ: 1. খালি পেটে রক্তে শর্করার মাত্রা 99 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 99 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে হওয়া উচিত। 2. প্রাক ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকা উচিত। 3. একজন ডায়াবেটিস রোগী বা উচ্চ পরিসরের রক্তে শর্করার মাত্রা 140 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং তার বেশি। 4. এটি বয়স ভেদে এবং ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। 5. যে কোনো ধরনের রোগ বা জটিলতা থেকেও এটি পরিবর্তিত হতে পারে। ডায়াবেটিসের প্রকারভেদ। ডায়াবেটিস প্রধানত 4 প্রকার, যা নিম্নরূপ: 1. ডায়াবেটিস 1, ডায়াবেটিস মেলিটাস। 2. ডায়াবেটিস 2, ডায়াবেটিস মেলিটাস। 3. গর্ভকালীন ডায়াবেটিস। 4. প্রি ডায়াবেটিক অবস্থা। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসও একটি অটোইমিউন রোগ। এই ধরনের ডায়াবেটিস মেলিটাসে ইমিউন সিস্টেম প্যানক্রিয়াসের কোষকে আক্রমণ করে এবং ক্ষতি করে, যেখান থেকে ইনসুলিন নিঃসৃত হয়। রোগী অতিরিক্ত ক্ষুধা ও তৃষ্ণা, ওজন হ্রাস, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তির অভিযোগ করতে পারে। রোগীর মেজাজ পরিবর্তনেরও ভুগতে পারে। 2. টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসও একটি অটোইমিউন রোগ, যেখানে রোগীর শরীরে রক্তে শর্করার মাত্রা
প্রক্রিয়া করে। এটি রোগীর দীর্ঘস্থায়ী অবস্থা, যেখানে শরীর নিয়ন্ত্রণ করে এবং শক্তি হিসাবে গ্লুকোজ ব্যবহার করে। এটি সাধারণত এমন লোকদের মধ্যে ঘটে যাদের ওজন বেশি, স্থূল এবং শারীরিক কার্যকলাপের অভাব রয়েছে। এটি 45 বছরের বেশি রোগীদের মধ্যে বেশি দেখা যায়। উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিরাও ডায়াবেটিস টাইপ 2 ভোগেন। যাদের পারিবারিক ডায়াবেটিস ইতিহাস রয়েছে তাদের ডায়াবেটিসের প্রবণতা বেশি। টাইপ 2 ডায়াবেটিসের প্রধান লক্ষণ হলো ঘা, যা ধীরে ধীরে সেরে যায়। এছাড়া ক্লান্তি, তৃষ্ণা বৃদ্ধি, ক্ষুধামন্দা, অস্পষ্ট দৃষ্টিও রয়েছে। 3. গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস হলো ডায়াবেটিসের ধরন যা গর্ভবতী মহিলাদের প্রভাবিত করে। গর্ভাবস্থায় অত্যাধিক ওজন বৃদ্ধি গর্ভকালীন ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হতে পারে। গর্ভবতী মহিলারা যারা গর্ভাবস্থায় ইনসুলিন তৈরি করতে পারে না, যেসব রোগীদের গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাস আছে তাদের প্রি অ্যাক্লাম্পসিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। রোগীর ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, প্রস্রাবে চিনি থাকতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস মেলিটাসে অতিরিক্ত ওজন, অতিরিক্ত বয়স, শিশুর ওজন আনুমানিক 9 পাউন্ডের বেশি এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের ঝুঁকির কারণ রয়েছে। প্রি ডায়াবেটিক অবস্থা। প্রি ডায়াবেটিক হলো ডায়াবেটিস মেলিটাসের অবস্থা। এটি এমন অবস্থা যখন রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের প্রভাবিত করে না। রোগী সহজেই খুব বেশি সংক্রমণ ধরে ফেলে এবং নিরাময় প্রক্রিয়াকে ধীর করে দেয়। ঠান্ডা হাত পা, শুকনো মুখ এবং মূত্রনালীর সংক্রমণ এই অবস্থার প্রধান লক্ষণ। জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন এবং শরীরের ওজন বজায় রাখার মাধ্যমে প্রি ডায়াবেটিক অবস্থার চিকিৎসা করা যেতে পারে। ডায়াবেটিসের কারণ। ডায়াবেটিসের বিভিন্ন কারণ রয়েছে, যেমন 1. পারিবারিক ইতিহাস। পারিবারিক ইতিহাস ডায়াবেটিসের কারণ। ডায়াবেটিস প্রজন্ম থেকে প্রজন্ম চলে। 2. আসীন জীবনযাত্রা। কোনো শারীরিক ক্রিয়াকলাপ ছাড়াই আসীন জীবনযাপনের ফলে ডায়াবেটিস হতে পারে। চিনির অতিরিক্ত অভাব। যারা দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণ করেন না তাদের অন্যান্য গ্যাস্ট্রিক সমস্যাও হতে পারে। যোগ ব্যায়াম এবং ব্যায়াম করা অতিরিক্ত চর্বি পোড়ায় এবং ফিট ও সুস্থ থাকতে সাহায্য করে। খাওয়ার অভ্যাস। নিয়মিত খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ডায়াবেটিস হতে পারে। জাঙ্ক ফুড এবং ভাজা খাবার খাওয়াও ডায়াবেটিসের কারণ। যারা ধূমপান এবং অ্যালকোহল পান করেন তাদের ডায়াবেটিস হতে পারে। অন্যান্য সমস্যা: উচ্চ রক্তচাপ, থাইরয়েড, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং অন্য যে কোনো রোগ, বিশেষ করে কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত ব্যক্তি সহজেই ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিসের লক্ষণ। অনেক লক্ষণ এবং উপসর্গ রয়েছে যা মূলত রোগীর মধ্যে উপস্থিত থাকে। তার মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো। রোগী ঘন ঘন প্রস্রাবের অভিযোগ করতে পারে। আপনার রক্তে শর্করার মাত্রা বেশি হলে তা কিডনি দ্বারা নিঃসৃত হয় এবং প্রস্রাবের ফ্রিকুয়েন্সি ঘটায়। 2. অত্যধিক প্রস্রাবের কারণে অতিরিক্ত পিপাসা থাকতে পারে, একই সাথে রোগী তৃষ্ণার্ত হয়। 3. রোগী খুব ক্লান্ত বোধ করে। 4. অতিরিক্ত ওজন হ্রাস আছে। 5. ক্ষত ধীরে ধীরে সেরে যায়। রোগীর হাত ও অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ এবং অসারতার অভিযোগও থাকতে পারে। 7. ছোট রক্তনালীতে ক্ষতির কারণে রোগী ঝাপসা দৃষ্টির অভিযোগ করেন, যার ফলে লেন্স ফুলে যায়। 8. ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ত্বকের বিবর্ণতা হতে পারে, প্রধানত ঘাড়, উস্কির অঞ্চল, উরু, আন্ডারআর্ম ইত্যাদি।
ডায়াবেটিসের জন্য সারা হোমিওপ্যাথিক ওষুধ। হ্যানিম্যানের মানদণ্ড অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা সব ধরনের রোগ নিরাময়ে সাহায্য করে। তিনি রোগীদের চিকিৎসার প্রক্রিয়া হিসাবে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এবং লক্ষণগুলির সামগ্রিকতার আইনে বিশ্বাস করেন। হোমিওপ্যাথি রক্তে শর্করার মাত্রা স্থায়ীভাবে নিরাময় করতে পারে না, তবে এটি সর্বদা রোগীর চিকিৎসা করবে যাতে এটি স্বাভাবিক পরিসরে নিয়ন্ত্রণ থাকে। নিম্নে ডায়াবেটিসের জন্য কিছু ওষুধ দেওয়া হলো: অ্যাব্রোমা অগাস্টা, কুনিয়াম ম্যাকুলেটাম, জিমনেমা সিলভেস্ট্রে, ফসফরিক অ্যাসিড, সিজিয়াম জামুলেনাম, ইউরেনিয়াম নাইট্রিকাম ইত্যাদি। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস, উর্মি হোমিও, ফলিয়াতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।